নারীরা হচ্ছে সমাজের অহংকার, নারীরা হচ্ছে সমাজের শক্তি, সমাজের অনুপ্রেরণা। ৭১-এর যুদ্ধে নারীদের অবদান ছিল অতুলনীয়, ২৪-এর গণ অভ্যুত্থানেও নারীদের অবদান ছিল অতুলনীয় এবং নারীরাই ছিল আন্দোলনের শক্তি। সেই নারীদেরকে করা হচ্ছে এখন হেনস্থা, করা হচ্ছে সাইবার বুলিং। একজন নারী যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, নারীদেরকে দেওয়া হচ্ছে ধর্ষণের হুমকি। নারীরা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত থাকে, তাদেরকে সোশ্যাল মিডিয়াতে করা হচ্ছে খারাপ বাক্য উপস্থাপন। আমি একজন রাজনৈতিক ব্যক্তি, আমি রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত, আমি ছাত্রদলের সাথে জড়িত। আমি যখন ব্যক্তিগত ছবি এবং হচ্ছে যে রাজনৈতিক প্রোগ্রামের ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, তখন দেখা যাচ্ছে ভোট বাহিনীর মাধ্যমে এত বাজেভাবে কমেন্টস করা হয়, যেটা কিনা আমার পরিবারের, আমার বাবা মা, আমার ভাই বোন, চাচা, কেউ হচ্ছে যে কমেন্টসগুলো পড়তে পারে না, এত খারাপভাবে উপস্থাপন করা হয়। বিশেষ করে হচ্ছে যখন আমাদের রাজনৈতিক সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দদের সাথে এবং সিনিয়র ভাইদের সাথে আমরা সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করি, আপনারা দেখবেন যে হচ্ছে যে প্রোফাইলগুলোতে, আমাদের প্রোফাইলগুলোতে যে হচ্ছে যে ছবির কমেন্টসগুলো এত বাজেভাবে অ্যাটাক করা হয়, মানে খুব বাজেভাবে হচ্ছে যে উপস্থাপন করা হয়। তো এটা খুবই দুঃখজনক। নারীরা হচ্ছে যে আপনার সামনে থেকে কিভাবে এগিয়ে যাবে? নারীদেরকে যদি এইভাবে হচ্ছে যে আপনারা হেনস্থা করেন, তাহলে তো নারীরা ভালো কিছু করতে পারবে না দেশের জন্য। তো আমি একজন নারী হিসেবে বলবো যে আপনারা নারীদেরকে সম্মান করতে শিখুন, নারীদেরকে দেশের জন্য কিছু করার জন্য অনুপ্রেরণা করুন, নারীদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন আপনারা। ধন্যবাদ।